নমস্কার বন্ধুরা। এই পর্বে আমরা শিখছি মিনিমাম স্প্যানিং ট্রি। লাস্ট শেষ ভাগে আমরা দেখেছিলাম স্প্যানিং ট্রি প্রবলেমটা কি, এবং তার জন্য একটা মেটা অ্যালগরিদম, একটা লেমা প্রুফ করেছিলাম, যেটা প্রমাণ করেছিল যে কি এজগুলোকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে অ্যাড করতে থাকবো কিভাবে সেফ এজেসগুলোকে। এবং দেখেছিলাম যে ওই যে মেটা অ্যালগরিদমটা, সেটারই তিনটে ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে: ক্রুসকাল, বরফকা এবং জার্নিং প্রিম, খুব হাই লেভেলে। এই এপিসোডে আমরা অনেক বেশি ডিটেলে যাব এবং মূলত আমরা পড়বো ক্রুসকাল এবং বরফকাস অ্যালগরিদম। আবার মনে করি আমরা আমরা পড়ছি মিনিমাম স্প্যানিং ট্রি, যেখানে আমরা একটা গ্রাফ দেওয়া আছে, কানেক্টেড, আনডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ। গ্রাফটার ভার্টেক্স সেট ভি, এজ সেট ই, এবং একটা ওয়েট ফাংশন আছে যেটা প্রতিটা এজের জন্য একটা ওয়েট দিচ্ছে, যেটা একটা একটা র্যাশনাল নাম্বার, সেটা পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে। আমাদের গোল একটা স্প্যানিং ট্রি বার করা, যেটা প্রতিটা ভার্টেক্সকে কানেক্ট করবে এবং ট্রি মানে অ্যাসাইক্লিক সাবগ্রাফ হবে। তার সঙ্গে এই ট্রি এর কস্টটা আমরা চাই মিনিমাইজ করতে, এবং কস্টটা হচ্ছে সমস্ত এজ যেগুলো ট্রিতে আছে তার যে সমষ্টি সেটা। তারপর আমরা দেখেছিলাম যে জেনেরিক অ্যালগোরিদমসের সেফ এজ কোনগুলো, একটা কম্পোনেন্ট নিলাম, সেই কম্পোনেন্ট থেকে যে যে এজগুলো বেরোচ্ছে, মানে যে এজগুলোর একটা এন্ড পয়েন্ট কম্পোনেন্টের মধ্যে বাট অন্য এন্ড পয়েন্টটা তার বাইরে, সেগুলোকে সেফ এজ বলছি। আর সেগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম কস্ট, মিনিমাম ওয়েট এজ, আমি কস্ট আর ওয়েটটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করছি, সেটাকে বলা হচ্ছে সেফ এজ। যেমন আমি এই এক্সাম্পলটা তারপর প্রমাণ করেছিলাম আমরা যে এমএসটির মধ্যে সবসময় সেফ এজ গুলো থাকবে। এবং তারপর আমরা দেখেছিলাম যে তিনটে অ্যালগোরিদমই এক, কিভাবে আমরা সেফ এজ গুলোকে অ্যাড করবো, তার ডিফারেন্ট ভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা প্রতি ইটারেশনে। তো এই পর্বে আমরা ক্রুসকাল অ্যালগোরিদমটা ডিটেলে শিখবো। ক্রুসকাল অ্যালগোরিদমটা আমরা শেষ ভাগে জাস্ট এক লাইনের ক্রুসকাল অ্যালগোরিদম বলেছিলাম, যে সবকটা এজকে একের পর এক দেখি আমরা, যে তাদের যে এজ কস্ট সেগুলো থেকে কম থেকে বেশি সর্ট করা হয়েছে ইনক্রিজিং ওয়েটসে। এবং সেই এজগুলোকে আমরা একের পর এক ভাববো, বিবেচনা করব যে ওগুলোকে আমরা এই ট্রি এর মধ্যে অ্যাড করতে পারবো কি পারবো না। যদি সেই এজটা সেফ হয় তাহলে আমরা তাকে অ্যাড করব, যদি ইউজলেস হয় আমরা অ্যাড করব না। আমরা চলতে চলতে থাকবো এভাবে। আবার মনে করি একটা এজ সেফ হয় যদি কোনো একটা কম্পোনেন্টের জন্য এটা মিনিমাম ওয়েট এজ হয়, যেটা ওই কম্পোনেন্টটা লিভ করছে। বাই লিভ এর মানে হচ্ছে এই দুটো এন্ড পয়েন্টের মধ্যে একটা এন্ড পয়েন্ট এফ এর মধ্যে রয়েছে, অন্য এন্ড পয়েন্টটা এফ এর বাইরে রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে শুরু করব সব কটা এজ রয়েছে এখানটায়, এবং একের পর এক আমরা এজগুলোকে সর্ট করার পরে কম থেকে বেশির দিকে যাব। তো প্রথমে দুইটা দেখলাম, দুই অ্যাড করলাম। তারপরে আসবে তিন, তিন অ্যাড করলাম। তারপরে আসবে চার, চার অ্যাড করলাম। এই প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি যে এই এজগুলো, যে দুটো এন্ড পয়েন্ট এখন অবধি, সেটা দুটো ডিফারেন্ট কম্পোনেন্ট রয়েছে, সেম কম্পোনেন্টে নেই। ইনিশিয়ালি আমরা প্রতিটা সিঙ্গেল ভার্টেক্সকে ধরা যেতে পারে কম্পোনেন্ট থেকে শুরু করছি, সাতখানা কম্পোনেন্ট দিয়ে, এবং অ্যাড করতে থাকছি এভাবে। তারপরে পাঁচ আসছে, পাঁচও অ্যাড করা যাচ্ছে। তারপরে যখন আট আসছে তখন একটু সমস্যা হচ্ছে, কারণ এইটের জন্য বা আটের জন্য দেখছি আমরা যে এই যে কম্পোনেন্ট তার মধ্যে রয়েছে, দুটো এন্ড পয়েন্টই আটের একই কম্পোনেন্টে রয়েছে, তো আমরা আটটা অ্যাড করতে পারছি না। এবার যদি আমরা ভাবি একটুখানি সেফ এজের ডেফিনেশনটা কি, আমরা সমস্ত এজগুলোকে একটা ওয়েট ওয়াইজ নিচ্ছি। তো একটা যখন আমি আট কনসিডার করছি, তার আগে সবকটা এজ যেগুলোর থেকে কম ওয়েটের, তাদেরকে আমরা অলরেডি বিবেচনা করে নিয়েছি। তারপরে যখন আট আসছে তখন আমরা দেখছি যে এর দুটো এন্ড পয়েন্ট দুটো ডিফারেন্ট কম্পোনেন্টে আছে কিনা। যদি সেটা থাকে, সেই রকম এজ যতগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম ওয়েট তো আটেরই, মানে এই নতুন এজটারই হবে, ফলে আমরা অ্যাড করতে পারবো। তো যদি একটা এজে দুটো এন্ড পয়েন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে, সেটা অলরেডি একটা সেফ এজ হয়ে যাচ্ছে এই অর্ডারিংটাতে। আমরা সেটা অ্যাড করতে করতে যাচ্ছি। তো আটের ক্ষেত্রে যেহেতু দুটো এন্ড পয়েন্ট দুটো একই কম্পোনেন্টে রয়েছে তাই আমরা অ্যাড করতে পারলাম না। আবার পরেরটা 10 এলো, একই সমস্যা, দুটো এন্ড পয়েন্টে একই কম্পোনেন্ট রয়েছে, আমরা অ্যাড করতে পারছি না। 12 এলো, করতে পারছি। 14 ক্ষেত্রে সমস্যা, দুটো এন্ড পয়েন্ট, এই লালটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট, এখন একই এন্ড পয়েন্ট রয়েছে, আমরা অ্যাড করতে পারছি না। এই করতে 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 আমরা শেষে প্যানিট্রি পেয়ে যাবো। এটা হচ্ছে হাই লেভেল কুইক ইমপ্লিমেন্টেশন অফ ক্রুসকাল। এবার আমরা এই জিনিসটাই আরো বেশি ডিটেলে ইমপ্লিমেন্টেশনটা দেখব। এটা হচ্ছে অ্যালগোরিদমটা এমএসটি ক্রুসকাল। তার ইনপুট হচ্ছে জি, যেটা গ্রাফ, অ্যান্ড ডাব্লিউ হচ্ছে ওয়েট ফাংশনটা এজের উপরে। ইনিশিয়ালাইজ করছি আমরা টি ইকুয়াল টু এমটি সেট। তো টি হচ্ছে ট্রিটা মেনটেন করবে, শুরুতে ট্রিতে কোনো এজ নেই,
আমরা ধাপে ধাপে এজ অ্যাড করতে করতে যাব, এবং শেষেতে আমরা যে ট্রি ট্রিটা রিটার্ন করবো সেটা হচ্ছে স্প্যানিং ট্রি, এবং সেটাই এমএসটি আমরা প্রমাণ করব। এবং ইনিশিয়ালাইজেশন আরেকটা করছি আমরা শুরুতে, প্রতিটা ভার্টেক্সের জন্যই এই অপারেশনটা মেক সেট ভি একটা সিঙ্গেলটন সেট তৈরি করছে। তো আমি এটা আরো ডিটেলে বলছি কি হচ্ছে, বাট শুরুতে মনে করো এখানে নাম দিলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, সাতখানা ভার্টেক্স রয়েছে। মেক সেট করছে দেখি প্রতিটা ভার্টেক্সের জন্য একটা সেট তৈরি করছে। এখানে যেমন বলেছে মেক সেট, মেক সেট প্রতিটা ভার্টেক্সের জন্য একটা নতুন সেট তৈরি করছে। তো এ একটা সেট হলো, জি একটা, ই একটা, ডি একটা, এফ একটা, বি একটা, এফ একটা, সাতখানা ডিফারেন্ট সেট তৈরি হচ্ছে। সিঙ্গেলটন ভার্টেক্স, প্রতিটাতে একটা মাত্র ভার্টেক্স রয়েছে। তারপর আমরা এজগুলোকে সর্ট করছি নন ডিক্রিজিং অর্ডার অফ ওয়েট। সেটা সময় লাগবে এন লগ এন টাইম, যে যে কোনো অ্যালগোরিদম যদি নিই, ই লগ ই টাইম। এবং তারপর আমরা করছি প্রতিটা এজ আমরা কনসিডার করছি নন ডিক্রিজিং অর্ডার অফ ওয়েট, যেমন প্রথমে 2, তারপরে 3, এভাবে। তারপর দেখছি ফাইন্ড সেট ইউ। ফাইন্ড সেট ইউ অপারেশনটা যে সেটটা মনে করো এর জন্য ক্রিয়েট করা হয়েছে, যখন ফাইন্ড সেট বলা হচ্ছে এই ভার্টেক্সের জন্য, বলা হবে কোন সেটের মধ্যে ওটা আছে। তো ফাইন্ড সেট ইউ মানে ওই বর্তমান যে সেটের মধ্যে সেটা রয়েছে সেটা দেখবে, এবং অন্য এন্ড পয়েন্টটা যে ভি, সেটা দেখবে ওই একই সেটের মধ্যে আছে কি নেই। যদি একই সেটে দুটোই থাকে তাহলে সেটা ইউজলেস এজ, অ্যাড করা যাবে না। আর যদি অন্যান্য সেটে থাকে তাহলে আমরা ওটা একটা সেফ এজ ক্লেম করতে পারি, এবং টি এর মধ্যে ওই এজটাকে অ্যাড করতে পারি, এবং তারপরে আমরা ইউ আর ভি কে একই কম্পোনেন্টে করব। ওই দুটো যে সেট ছিল ইউ এর জন্য এবং ভি এর জন্য, সেই দুটোকে মার্জ করে দেবো, সেটা ইউনিয়ন অপারেশন, যে ইউনাইটস ডাইনামিক সেটস কন্টেনিং এক্স অ্যান্ড ওয়াই। এবার আমরা দেখি এটা কি করে অ্যালগোরিদমটা করছে এখন ডিটেলে। তো আমরা শুরু করছি এই সাতখানা সেট দিয়ে, এবং তারপরে এজগুলো কনসিডার করছি একের পর এক। প্রথমে এলো 2। যখন 2 এলো তখন আমরা দেখছি ওর যে দুটো এন্ড পয়েন্ট, মানে ইউ হচ্ছে এক্ষেত্রে এ অ্যান্ড ভি হচ্ছে জি। এ এর কম্পোনেন্ট হচ্ছে এই, ফাইন সেট বলবে, জি এর কম্পোনেন্ট জি। ফলে এই দুটো ডিফারেন্ট কম্পোনেন্টে, তখন আমরা এই এজ টুটাকে, টু কস্ট যে এজটা এজির মধ্যে, সেটা আমরা ট্রিতে অ্যাড করলাম, এবং এই এ অ্যান্ড জিটাকে ইউনিয়ন করলাম। ফলে এ আর জি তখন থাকলো না, এরা এক হয়ে গেল একটা সেটে, সেটার নাম আমি এই দিলাম। তো এ আর জি এক হয়ে একটা সেট হয়ে গেলো এ। বাকিগুলো আবার সেই বি, সি, ডি, ই, এফ ই থাকলো। পরের ধাপে এলো 3। তখন দেখছি তিনের যে এন্ড পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট রয়েছে এ সাবসেটটাতে, সেটটাতে, অন্যটা রয়েছে সি সাবসেটটাতে। ফলে দুটো ডিফারেন্ট সেট আমরা আবার অ্যাড করতে পারি। তখন আমি এই এ আর সিটা আবার মার্জ করলাম, ফলে সিটাও চলে গেল, তাহলে একটাই সেট থাকলো এ, তাছাড়া থাকলো বি, ডি, ই এবং এফ। পরের ধাপে আবার এলো এজ 5। সেক্ষেত্রে একটা এন্ড পয়েন্ট আছে বিতে, আর একটা এন্ড পয়েন্ট আছে এ সেটটাতে। দুটো আলাদা আলাদা সেট আমরা এক এক করে দিলাম। তো এই পুরোটাই হলো এ, এটা হলো এফ, এটা হলো ই, এটা হলো ডি। পরেরটা এলো 8। সেক্ষেত্রে ফাইন সেট অফ, যখন 8 দেখছি, এই ভার্টেক্সটাও রয়েছে এ সেটটাতে, এই ভার্টেক্সটাও রয়েছে এ সেটটাতে। ফলে আমরা এই লুপের মধ্যে আর গেলামই না, যেহেতু ফাইন সেট ইউ ইকুয়াল টু ফাইন সেট ভি, এই টি এর মধ্যে এসটা অ্যাড করবো না। তারপর আবার এলো 10, একই সমস্যা, দুদিকেই এর মধ্যেই রয়েছে। তারপর এলো 12, সেক্ষেত্রে আমরা আবার অ্যাড করতে পারছি, কারণ একটা রয়েছে এফ, অন্যটা রয়েছে এ, এবং সেটা অ্যাড করার পরে, আচ্ছা আমরা আগে ই অ্যান্ড এফটা যখন অ্যাড করেছিলাম, সেটা মিস করে গেছি আমি বোধহয়, যখন 4 এসছিল সেটা বোধহয় এই স্টেপটাতে, তখন ই অ্যান্ড এফটা অ্যাড হয়ে গিয়ে এখানে একটাই কম্পোনেন্ট রয়েছে, সেটার নাম ই দিলাম। তো এই ক্ষেত্রে একটা 12 যখন আসছে, একটা এন্ড পয়েন্ট ইতে রয়েছে, একটা এন্ড পয়েন্ট এতে রয়েছে, তো পুরোটাই এক হয়ে গেল। এটা নয়, এই পুরো জিনিসটাই সেট এ। তখন এখানে খালি পড়ে থাকলো ডিটা। পরে এলো 14, সেম সমস্যা, দুদিকেই এ রয়েছে। তারপরে যখন আবার এই 16 এলো, একদিকে এ অন্যদিকে ডি, আমরা অ্যাড করলাম, এবং এটাই স্প্যানিং ট্রি দিয়ে দিল। সবকটাই N-1 খানা এজ অলরেডি হয়ে গেছে স্প্যানিং ট্রি। পরে এগুলো আমরা দেখবো একের পরে, সেগুলোর অ্যাড করবো না। তো এই এই যে অ্যালগোরিদমটা বললাম, তোমরা একবার পুরোটাই নিজেরাও করো, নিজেদের আম, এই এটার উপর একবার রান করো যে অ্যালগোরিদম কি করে কাজ করছে, সেটা করলেই বুঝে যাবে যে এটা কি করে কাজ করছে।
এবার একটু ইমপ্লিমেন্টেশন একটু ডিটেলে দেখা যাক। তিনটে অপারেশন বলেছি আমি, একটা মেক সেট, একটা ইউনিয়ন, একটা ফাইন্ড সেট। মেক সেট শুরুতে ওই যে প্রতিটা ভার্টেক্সের জন্য সিঙ্গেলটন সেট তৈরি করছে সেটা। ফাইন্ড সেট বলছে একটা ভার্টেক্সের জন্য সেটা কোন সেট থেকে আসছে সেটা। যখন আমরা মার্চ করছিলাম সেটগুলোকে, এ আর সি মার্চ করলাম, ফলে এ আর সি একসঙ্গে হয়ে গেল। পরের বার যখন আমি জিজ্ঞাসা করছি সিটা কোন সেটে আছে, তখন এ এর সেটটাই রিপ্রেজেন্ট করছে। আর তৃতীয় হচ্ছে ইউনিয়ন অপারেশন, যেটা দুটো সেটকে এক করে দিচ্ছে, এ আর সি কে মার্চ করছে। তো এই ডেটা সেটটা রয়েছে ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার। আমি এটা পরের স্লাইডে ডিটেলস বলবো, বাট ফার্স্ট এই থিওরেমটা দিয়ে শুরু করি। এই থিওরেমটা বলে যে যদি এই ডেটা স্ট্রাকচারটা থাকে ডিসজয়েন্ট সেট বা ইউনিয়ন ফাইন্ড, যাতে আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন হিউরিস্টিক্সটা অ্যাপ্লাই করি, যদি আমার কাছে এন খানা মেক সেট অপারেশন থাকে এবং এম খানা মেক ফাইন্ড সেট অ্যান্ড ইউনিয়ন অপারেশন থাকে, মোট সময় লাগবে অর্ডার অফ এন প্লাস এম টাইমস আলফা এন, যেখানে আলফা এনটা হচ্ছে একটা ইনভার্স অ্যাকারমেন্ট ফাংশন, যেটা অলমোস্ট একটা কনস্ট্যান্ট, খুব স্লোলি গ্রো করা একটা ফাংশন। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস নাম্বার অফ মলিকিউলস ইন দ্য ইউনিভার্স সেটা যদি নেওয়া হয় এন, তাহলে আলফা এন ইজ লেস দ্যান ইকুয়াল টু 4। এবার একটু ডিটেলসে, আচ্ছা এবার যদি আমি এটা ধরি তাহলে কত সময় লাগছে আমি আমাদের ক্ষেত্রে দেখছি। টোটাল আমার এখানে সর্টিং করতে হচ্ছে ই লগ ভি টাইম। ভি খানা মেক সেট অপারেশন আছে এবং অর্ডার ই খানা ফাইন্ড সেট এবং ইউনিয়ন অপারেশন আছে। তো এই ফর্মুলা যদি ব্যবহার করি আমরা, ই লগ ই টাইম লাগছে মেক্স এই সর্টিং এর জন্য। আর বাকি অর্ডার ই প্লাস ভি খানা অপারেশন রয়েছে, ফাইন্ড সেট অ্যান্ড ইউনিয়ন, অ্যান্ড অর্ডার ভি খানা মেক সেট। মোট সময় লাগবে অর্ডার ই প্লাস ভি টাইমস আলফা ভি। আলফা ভিটা যেহেতু ছোট লগ ভির থেকে, এবং লগ ই ইকুয়াল টু লগ ভি, কারণ ই হচ্ছে নাম্বার অফ এজেস। আমি ই আর ভিটা যেটা আগে বললাম যে ই মানে হচ্ছে, আমি সেটটাও বোঝাচ্ছিলাম এজের, আবার ইটা একটা আমি কার্ডিনালিটি অফ ইও বোঝাচ্ছি। তো নাম্বার অফ এজেস ইন আ গ্রাফ ইজ লেস দ্যান ভি স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি ভি টাইমস ভি মাইনাস 1/2, বাট ভি স্কোয়ার। তাহলে লগ ই যদি নিই, সেটা লেস দ্যান 2 log ভি। দু সাইডে লগ নিলাম, তার মানে অর্ডার লগ ই আর অর্ডার লগ ভি সেটা সমান, মানে একই। তো বা সমতুল্য। সেজন্য অর্ডার ই লগ ইটাকে আমি বলতে পারি ই লগ ভি, এবং সেটাই ফাইনাল রান টাইম লেখা হয়েছে এখানে ই লগ ই। ই লগ ভি টাইমে এই ক্রুসকাল অ্যালগরিদম কাজ করবে। বাট যদি সবকটা সর্টেড থাকতো অলরেডি, তাহলে আমাদের স্টেপ থ্রিতে যে সর্টিং সেটা করতে হতো না। সেক্ষেত্রে আরো কম সময় লাগতো, জাস্ট অর্ডার ই প্লাস ভি আলফা ভি টাইম লাগতো। এটা নিয়ারলি লিনিয়ার। যদি অর্ডার ই পেতাম, যেটা ব্রেড ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চে দেখেছি, সেটা পুরোপুরি লিনিয়ার। এটা অলমোস্ট লিনিয়ার। আলফা বিটা প্রায় লিনিয়ার, মানে প্রায় কনস্ট্যান্ট, বাট পুরোপুরি কনস্ট্যান্ট নয়। এবার আমরা এই অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার নিয়ে দেখি, ইউনিয়ন ফাইন্ড বা ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার। এটা সিএলআরএস এর 4th এডিশনে চ্যাপ্টার 21-এ ডিটেলস আছে। আমি পুরো ডিটেলস পড়াবো না, আমি জাস্ট এটার থেকে যে কি প্রপার্টিস গুলো আমাদের মনে রাখতে হবে সেটা খালি বলবো। ডিটেলস ইমপ্লিমেন্টেশন গুলো ওখানে লেখা আছে। তো ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারসে একটা কালেকশন থাকে, যে আমাদের ক্ষেত্রে যেমন এন খানা ডিসজয়েন্ট ভার্টেক্স ছিল, সেগুলো একটা কালেকশন শুরু করছি আমরা ইনিশিয়ালি। এবং প্রতিটা সেটের জন্য একটা রিপ্রেজেন্টেটিভ থাকে। যেমন আগের ক্ষেত্রে আমরা দেখলাম যে এ বি ওগুলো একটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এ, বা সেট যখন আমি এ আর সি মার্চ করছি, তাকেও আমি এ নাম দিয়ে বলছিলাম, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। মিক্সের অপারেশনটা শুরু করে প্রতিটা প্রতিটা সেটের জন্য একটা সিঙ্গেল নতুন মেম্বার দিয়ে, যেটা আমরা শুরুতে আগেরটাই দেখলাম। ইউনিয়ন দুখানা ডাইনামিক সেটকে, একটার মধ্যে এক্স থাকলে একটার মধ্যে ওয়াই থাকলে মার্চ করে দিচ্ছে, যেটা আমরা এ আর সি কে মার্চ করে একটা কম্পোনেন্ট করে দিচ্ছিলাম। এবং ফাইন সেটটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ যেটা থাকবে ওই কম্পোনেন্টটা সেটাকে রিপ্রেজেন্ট করবে, বা ওই সেটটা সেটাকে রিপ্রেজেন্ট করবে। তো যদি আমরা লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন দেখি এই ডেটা স্ট্রাকচারটার, উইথ ওয়েটেড ইউনিয়ন হিউরিস্টিক্স, সেটা এক কথায় বললে যে দুখানা যদি আমাকে মার্জ করতে হয়, ইউনিয়ন করতে হয়, যেটা শর্টার লিস্ট সেটাকে লঙ্গার লিস্টের মধ্যে অ্যাপেন্ড করা হবে, সেটা বলা হয় ওই হিউরিস্টিকটা। তাহলে দেখা যাচ্ছে মেক সেট কনস্ট্যান্ট টাইম নেবে, ফাইন সেট কনস্ট্যান্ট টাইম নেবে পার অপারেশন, এবং ইউনিয়নটা অর্ডার লগ এন টাইম নেবে অ্যামোর্টাইজ পে, মানে অন অ্যাভারেজ অর্ডার লগ এন খানা টাইম নেবে। তো ওই থেকেই থিওরেমটা এসছে যে যদি এম খানা অপারেশন থাকে, যেগুলো আইদার মেক সেট বা ইউনিয়ন বা ফাইন সেট, যার মধ্যে এন খানা মেক সেট রয়েছে, তার টাইম লাগবে এম প্লাস এন লগ এন। তো এটা হোমওয়ার্ক। যদি এই থিওরেমটা আমরা ক্রুস্কাল থিওরেমে অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটু ওয়ার্স রানিং টাইম পাবো। অর্ডার ই লগ ভি, সর্টিংটা একই থাকছে, বাকি পার্টের জন্য অর্ডার ই প্লাস ভি লগ ভি পাচ্ছি, ইনস্টেড অফ ই প্লাস ভি টাইমস আলফা ভি। এটা চেক করো। তো এই ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা এই টাইপের হচ্ছে লিঙ্ক লিস্টে, যে একটা সেট মনে করো এফ ই আর
ভি এর জন্য রয়েছে। এবার এখানে যে এফ, জি অ্যান্ড ডি, মনে করা যে তিনটে ভার্টেক্স একটা কম্পোনেন্টে রয়েছে। ডেটা স্ট্রাকচারটা কি হবে? দুটো সেট রয়েছে এখন, একটা এস 1 যেটাতে এফ জি ডি আছে, একটা এস 2 যেটাতে সি এইচ ই বি চারটে রয়েছে। এবার প্রতিটা অবজেক্টের জন্য, এখানটা এস 1 এর জন্য দুটো পয়েন্টার আছে, একটা হেড একটা টেল। হেডটা প্রথম অবজেক্টটাকে আর টেলটা লাস্ট অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, এবং ধরা যাক যে প্রথম অবজেক্ট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তো এই সেটটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এফ আর এই সেটটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সি এই মুহূর্তে। এবার প্রতিটা এলিমেন্টের আবার দুটো অ্যারো আছে, একটা ফরওয়ার্ড অ্যারো একটা ব্যাকওয়ার্ড অ্যারো। ফরওয়ার্ড অ্যারোটা নেক্সট এলিমেন্টে যাচ্ছে, আর ব্যাকওয়ার্ড অ্যারোটা এই যে অরিজিনাল যে সেটটার যে ইন্ডেক্স সেটাতে যাচ্ছে। এবার যদি আমাকে এই সেটটা আর এই সেটটা মার্জ করতে হয়, তাহলে এই যে অবজেক্টটা এস 2টা যদি ছোট, এক্ষেত্রে উল্টো করা হয়েছে ইউনিয়ন ফাইন্ডের, বাট ধরা যাক আমি এস 2টা ডিস্ট্রয় করে দিলাম, এবং এই সব কটা যে পয়েন্টার সেগুলোকে আমি এস 1এই পয়েন্ট করব। সেটাই করছি, সব কটাকে এস 1-এ পয়েন্ট করছি। এবং এই ডি থেকে আমি সি এর একটা অ্যারো অ্যাড করে দিচ্ছি। ফলে এই আগের যে তিনটে এবং চারটের সেট ছিল সেটা ইউনিয়ন হয়ে গিয়ে এখন 7খানা এলিমেন্টের সেট তৈরি হয়ে যাচ্ছে, এবং এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এফ। তো আমি যদি আগে জিজ্ঞাসা করতাম যে এইচ এর রিপ্রেজেন্টেটিভ কি, আমি বলতাম সি, যখন এস 2-র মধ্যে ছিল। বাট এটা আসার পরে যখন বলছি আমি এইচ এর রিপ্রেজেন্টেটিভ কি, আমি যাবো এইভাবে দিয়ে দেখছি এটা এফ এর রিপ্রেজেন্টেটিভ এফ। তো এটা হচ্ছে রাফ ইমপ্লিমেন্টেশন, বাট ডিটেলটা সিএলআর এ ডিটেলে দেওয়া আছে। বাট আমাদের এই প্রপার্টিটা মনে রাখতে হবে যে যদি আমার এই মেক সেট ইউনিয়ন অ্যান্ড ফাইন্ড সেট করতে হয়, এটা অর্ডার n+n log n টাইমে করা সম্ভব এইভাবে। ক্রুসকালে আমরা আরো অ্যাডভান্সড ইউজ করেছি উইথ ইউনিয়ন বাই র্যাঙ্ক অ্যান্ড পাথ কম্প্রেশন। তো এটা একটা ফরেস্ট রিপ্রেজেন্টেশনের আগেরটা যেটা বললাম সেটারই, যদি আমি দুটো সেট থাকে এরকম, এবং এই সিটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ এই এই আইটেমগুলো। তো যদি এইচ এর ক্ষেত্রে আমি বলি এখন রিপ্রেজেন্টেটিভ সি, এবার এই দুটোকে মার্চ করলাম তখন এই সিটা পয়েন্ট করছে এফ এর দিকে, এবং দেখতে দেখতে এরকম হয়ে গেল। সেক্ষেত্রে এইচ এর রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল এফ। এবং এই যে পাথগুলো লম্বা হলে খুব মুশকিল, পাথ কম্প্রেশন করে এই লেন্থগুলোকে শর্ট করে দেওয়া হয়, এবং এটা কমপ্লিকেটেড, বাট তাহলে প্রুফ করা সম্ভব যে মেক সেট অপারেশনটা কনস্ট্যান্টই টাইম নেবে, কিন্তু ইউনিয়ন অ্যান্ড ফাইন্ড সেটটা দুটোই আলফাইন টাইমে করা সম্ভব। আগের থেকে একটু খারাপ হলো ফাইন্ড সেটটা, কনস্ট্যান্টের জায়গায় আলফাইন, বাট ইউনিয়ন লগেনের থেকে আলফাইন অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে গেল। লগেন অনেক লার্জ নাম্বার, কিন্তু আলফাইন অলমোস্ট কনস্ট্যান্ট। তো ওয়ার্স্ট কেস রান টাইম মনে পাচ্ছি তাহলে, যদি এম খানা অপারেশন থাকে এম আলফাইন টাইম, যেটা আগেরটা ছিল m+n log n, সেখান থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে গেল এম আলফাইনের, এবং এইটা ইউজ করেই আমার ক্রুসকালের ইম্প্রুভড রান টাইমটা পেলাম, যেটা থিওরেমটা বলা হয়েছে। এরপরে আমরা দেখবো বরফ কাটা অ্যালগরিদম। বরফ কাটা আবার মনে করা যাক, সেফ এজের সংজ্ঞা কি? প্রতিটা কম্পোনেন্টে যেটা মিনিমাম কস্ট এজ লিভ করছে কম্পোনেন্টকে, সেটা হচ্ছে সেফ এজ। তো আমরা শুরু করছি আবার আগের মতো, এই 7খানা কম্পোনেন্ট সেপারেট, প্রতিটা কম্পোনেন্টের জন্য সেফ এজ দেখছি। তো আমি দেখছি প্রথমটা হচ্ছে এ থেকে বেরোচ্ছে 18, 12 আর 4, সবচেয়ে কম হচ্ছে 4, তো এটা হচ্ছে সেফ এজ। আবার ধরলাম ডি, তার জন্য বেরোচ্ছে 5, 3 এবং 16, সবচেয়ে কম হচ্ছে 3। তো এইভাবে আমরা এই যে অ্যারোগুলো শো করছে প্রতিটার ভার্টেক্সে যেমন তার যে সেফ এজ সেটা সব কটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে এইরকম হলো, এবং তারপর দুটো কম্পোনেন্ট তৈরি হচ্ছে। তারপরে আমি আবার ওই দুটো কম্পাউন্ডের জন্য সেফ এজ দেখছি, এটার জন্য দেখছি এইটা, আর এইটার জন্য দেখছি এইটা, দুটোকে অ্যাড করলাম, এবং ফাইনালি আমি ট্রিটা পেয়ে গেলাম, একদম সেম ট্রি যেটা ক্রুসকালে পেয়েছিলাম সেটাই। এবার আমরা একটু ডিটেলস দেখি ইমপ্লিমেন্টেশনটা। প্রথম পার্টটা সেম ক্রুসকালের মতোই, শুরু করছি টি এবং শেষে আমরা এই টিটাই রিটার্ন করবো যেটা স্প্যানিং ট্রি, এবং প্রতিটা ভার্টেক্সের জন্য একটা একটা সেপারেট সেট তৈরি করলাম মেক সেট দিয়ে। এবার এই লুপটা অন্যরকম। লুপের মধ্যে কি করছি আমরা, এটা ওয়াইল নাম্বার অফ কম্পোনেন্টস ইজ মোর দেন ওয়ান। ফাইনালি আমাদের একটা ট্রি দিতে হচ্ছে যেটা সব কটা কানেক্টেড, তো কম্পোনেন্ট একটা, যতক্ষণ তো আমরা ট্রি না পাচ্ছি শুরু করছি এন খানা বা ভি খানা আইসোলেটেড ভার্টেক্স দিয়ে। প্রতি রাউন্ডে আমরা দেখবো অ্যাটলিস্ট ওই কম্পোনেন্ট নাম্বারটা হাফ হতে থাকছে, কমতে থাকছে, করতে 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 একটা সময় গিয়ে সব কটা যখন কম্পোনেন্ট কানেক্টেড হয়ে যাচ্ছে, একটাই মাত্র কম্পোনেন্ট থাকছে, তখন আমরা স্টপ করবো।
এবার এই লুপের মধ্যে প্রথমে আমরা বার করছি প্রতিটা কম্পোনেন্টের সেফ এজ। তো প্রথমে ইনিশিয়ালাইজ করছি সেফ এজটাকে নাল। তারপর প্রতিটা এজের জন্য আমরা একে একে দেখছি ওই এজটার যে দুটো এন্ড পয়েন্ট তারা কি একই কম্পোনেন্টে না আলাদা কম্পোনেন্টে। যদি একই কম্পোনেন্ট থাকে তাহলে ওটা ইউজলেস এজ, ওটা অ্যাড করা যাবে না। যদি না হয়, নট ইকুয়াল, তাহলে ইটস এ ক্যান্ডিডেট ফর সেফ এজ। তখন আমি দেখছি প্রেজেন্ট সেফ এজের ভ্যালু কি আছে ইউ আর ফাইন সেট অফ ইউ অ্যান্ড ফাইন সেট অফ ভি এর মধ্যে, মানে এখন যে কম্পোনেন্টে ইউ আছে আর এখন যে কম্পোনেন্টে ভি আছে সেই কম্পোনেন্টের মধ্যে প্রেজেন্ট সেফ এজের ভ্যালু কি। যদি এই বর্তমান এজটা ইউ ভিটা ওর থেকে চিপ হয়, সস্তা হয়, তাহলে আমি ওই যে কস্টটা সেটা দিয়ে সেটাকে সেফ এজটাকে আপডেট করব। এবং এটা হয়ে যাওয়ার পরে যে প্রতিটা কম্পোনেন্টের জন্য যে সেফ এজগুলো পেয়ে যাচ্ছি সেগুলোকে আমরা অ্যাড করছি, এবং টি এর মধ্যে ওই এজটাকে অ্যাড করছি এবং ইউ আর ভি কে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে অ্যালগোরিদম। এবার আমরা একটু দেখি এই এক্সাম্পলটা কি করে সেটা কাজ করছে। তো শুরু করছি আমরা আবার আগের মতো ডিফারেন্ট প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে। এবং যদি আমরা দেখি ওয়াইল লুপটা, প্রতিটা এজের জন্য আমরা একে একে কনসিডার করছি ওর দুটো এন্ড পয়েন্ট একই কম্পোনেন্টে নয়, তারপর আমরা দেখছি আপডেট করছি সেফ এজের ভ্যালুটা। ধরলাম আমি প্রথম কম্পোনেন্ট এটা, এবং শুরু করছি আমি সেফ এজের ভ্যালুটা নাল, মানে কোনো ভ্যালুই নেই। এবার প্রথমে আমি হয়তো 18 এজটা কনসিডার করলাম এবং দেখছি যে 18টা, হয়তো এইটার নাম দিলাম বি, নাম কি দিয়েছিলাম কিছু, এখানে বি, বি ঠিকই আছে। তো যদি আমি দেখি এই এ আর বি, ফাইন সেট অফ এ হচ্ছে এইটা আর ফাইন সেট অফ বি হচ্ছে এইটা, দুটো ডিফারেন্ট কম্পোনেন্ট যারা ইকুয়াল নয়। ফলে আমি দেখছি ওদের 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 যে বর্তমান সেফেজের ভ্যালু তার সাথে কম্পেয়ার করবো, সেটা নাল দুটোর ক্ষেত্রে শুরুতে এখন। ফলে আমি এই যে 18 এজটা এর থেকে কম বলে আমি এ আর বি দুটোকে আপডেট করলাম। নাল ছিল আগে, সেটা কেটে দিয়ে আমি আপডেট করলাম 18 দিয়ে। এবার হয়তো এরপরে আমি কনসিডার করছি 30 বা অন্য কিছু করতে করতে আবার আমি 12টা কনসিডার করলাম। যখন 12 দেখছি তখন আমি দেখছি আবার এ এবং এই 12 যে ছিল ভার্টেক্সটা ই, তার নাম দিলাম ই, এটার নাম জি, সেটা ফাইন সেটটা দুটোর আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা কম্পোনেন্টে। বর্তমান ভ্যালুটা আছে 18 এর জন্য। ফলে হয়তো ই এরটা ছিল তখন আপডেট করার পরে এটা ছিল 30 ছিল হয়তো। দেখলাম যে এটা কম 12টা, ফলে আমি 18টাকে রিপ্লেস করলাম 12 দিয়ে এবং 30টাকেও রিপ্লেস করলাম 12 দিয়ে ইয়ের জন্য। তারপর হয়তো 4 এলো, আবার অন্যান্য কম্পোনেন্টে রয়েছে। আমি তখন দেখলাম যে এর মধ্যে 12 রয়েছে এখন কারেন্টলি, কিন্তু 4টার থেকে ছোট, ফলে 4 দিয়ে। তো এইভাবে আমরা প্রতিটা এজ কনসিডার করছি, ফলে একটা ভার্টেক্সের জন্য আমরা সবকটা ক্যান্ডিডেট এজের মধ্যে সবচেয়ে যে কম কস্ট সেটাকেই কনসিডার করলাম 4। ফলে 4টাই হচ্ছে সেফ এজ। ফলে পরের রাউন্ডে আমি এই 4-এর এজটা অ্যাড করলাম, এবং প্রতিটা সেফ এজ অ্যাড করার পরে তারপরের রাউন্ডে আবার ওই কম্পোনেন্টগুলো সেফ এজটা অ্যাড করলাম। এবার যদি দেখি আমরা রান টাইমটা কত হচ্ছে এই অ্যালগোরিদমটা, তাহলে আমরা দেখছি যে মোট আমার কি কি অপারেশন আছে। একটা মেক সেট অপারেশন আছে, একটা ইউনিয়ন অপারেশন আছে, একটা ফাইন সেট অপারেশন আছে, এবং লুপটা চলছে। মেক সেট শুরুতে একবারই হচ্ছে, অর্ডার ভি, তো ভি খানা মেক সেট অপারেশন হচ্ছে। ইউনিয়ন কভার করা হচ্ছে, এই লুপটা ভুলে যাও। এই ইউনিয়ন যখনই করছি আমরা, আমরা একটা এজ অ্যাড করছি ট্রি এর মধ্যে। ট্রি এ মোট n-1 খানা বা v-1 খানা এজ থাকতে পারে, তাহলে অর্ডার ভি। আমি এখানে ভি আর এন ইন্টারচেঞ্জেবল ইউজ করছি। এন হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস আর এম হচ্ছে নাম্বার অফ এজেস, এম বা ই। তো সেক্ষেত্রে যদি n-1 বা v-1 খানা এজ থাকে, আমি ইউনিয়ন মোট অর্ডার ভি খানা বা v-1 বারই করতে পারি। টোটাল v-1 খানা ইউনিয়ন আছে অ্যান্ড ভি খানা মেক সেট আছে। ফাইন সেট কভার হচ্ছে, আমি যদি লুপটা দেখি প্রতিবারে লুপের কম্পোনেন্ট নাম্বারটা হাফ হতে থাকছে। ফলে ভি খান দিয়ে শুরু করছি প্রতিটা ভার্টেক্সের জন্য সেপারেট কম্পোনেন্ট। লগ ভি খান ইটারেশনের পরে সেটা 1 হয়ে যাবে। প্রথমে ভি, তারপর v/2, তারপর v/4, প্রতিবার হাফ হচ্ছে, লগ ভির পরে 1 হয়ে যাবে। এবার প্রতিটার মধ্যে আমি আবার প্রতিটা এজকে কনসিডার করছি, তো লগ ভি, তার মধ্যে আবার অর্ডার ই বার কনসিডার করছি, এবং তার মধ্যে ফাইন সেটটা কনস্ট্যান্ট টাইমস করছি। তাহলে যদি আমরা মোট অপারেশনগুলো দেখি, আপডেট টাইম মোট v-1 খানা ইউনিয়ন নিচ্ছি, ফাইন্ড সেট মোট নিচ্ছি অর্ডার ই লগ ভি খানা, আর মেক সেট অর্ডার ভি খানা। দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ অপারেশন। এবার আমরা আগে একটা থিওরেম দেখলাম, প্রথম থিওরেমটা যখন ইউনিয়ন ফাইন্ডে পড়তাম, যদি ডাব্লু খানা ইউনিয়ন ফাইন্ড উইথ ওয়েটেড ইউনিয়ন হিউরিস্টিক্স এর জন্য যদি এম খানা মেক্সের অপারেশন থাকে, ফাইন্ডসের অপারেশন থাকে, ইউনিয়ন অপারেশন থাকে মোট, যার মধ্যে এন খানা হচ্ছে মেক সেট, অর্ডার এম এ এম প্লাস এন লগ এন টাইম লাগবে। এক্ষেত্রে এম হচ্ছে
দেখি আমরা ই লগ ভি প্লাস অর্ডার ভি প্লাস অর্ডার ভি, তো ই লগ ভি, এন হচ্ছে অর্ডার ভি। ফলে রান টাইমটা যদি আমরা এখান থেকে দেখি, এম এর জায়গায় ই লগ ভি আর এন এর জায়গায় ভি, ই লগ ভি প্লাস ভি লগ ভি, তার মানে যেহেতু ইটা আমরা হচ্ছে কানেক্টেড গ্রাফ, ফলে ইটা ভি এর থেকে বড়, আমরা আবার অর্ডার ই লগ ভি পাচ্ছি। এটা ক্রুজ স্কেলের সঙ্গে এক। যদি আমরা পরে দেখবো বরফকার অন্য অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তো আমরা প্রতিটা অ্যালগোরিদমের কিছু অ্যাডভান্টেজ সেটা পরে ডিসকাস করবো ফোর্থ পার্টটা। এই পার্টটা এখানেই শেষ। তৃতীয় পার্টে আমরা শুনবো জার্নিক প্রিম প্রিম অ্যালগোরিদম নিয়ে। ধন্যবাদ।